বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষের রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করেন। কোন সময় কোন হালত আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা দুনিয়ার কোন আলিমেও হইতে পারতা না, কোন ফিরো বুজুর্গে হইতে পারতা না। যেই হালত আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা, ওটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে ও হালত তোমার আমার মতো মানুষের দান কবুল হইব। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণার তাকে পৃথিবীর কোনো নবী আল্লাহ রেহাই দেয় নাই, আপনার আমার মতো মানুষ রেহাই দিত নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ হলো গভীর হইবা প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা, মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হলটা গেলে কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত হল লোকে কি আল্লাহ ওটার লইবা। আল্লাহর নবী ফরমান মালাকুল মউতে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে, আপনি বাপর বুকুত থেকে ফুয়ারে নিতে, স্বামীর বুকুত থেকে স্ত্রীরে নিতে, মার বুকুত থেকে মেয়ের নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওগো আল্লাহ, দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা, দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করবে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা। আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম না, এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিলে যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। ও এক এক সিস্টেম দেন, কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ ফ্যাটি লিভার, কেউ আপনার ডায়াবেটিস, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ পানি ছড়িয়া, কেউ তা ফুটিয়া, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাক, কেউ আখতা ফেটর বেদনা দলিয়া ওলা হয় না আল্লাহ। বেটাও বিয়ানে মাতিল, বিয়ানে দেখি বেটা নাই, কিতা হইছে বলে ফেটে বেটা বসলো, কিতা হইছে বলে স্টোরকে বাড়ি মারছে। এখানে ওখান থেকে পারমিশন লওয়া, কারণ আমরা যখন খেয়ে মারে বাপে আগে গেলেন এই কিগুর হুয়ারে কি কাওয়ারানির হুয়ারে আমি তাকে আমার হুয়ারে সোনেওয়ালা খেরোখান কইলেন। ও মালাকুল মউত এখানে আল্লাহ ফরমান আল্লাহ ইলাতে অনেক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে, এক বাপর এক ফুয়া থাকবো। আপনি কইবা ও ফুয়া কই গান ওখানে জমিনে কবজ করতাম, মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়া আমার সামনে ভাগ্য না ভাগ্য আমার তো জমিনে গালি দিবা। আল্লাহ লগে লগে বলেন ও মালাকুল মউত, এই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আমি আল্লাহ এই বন্দার জান কিলা কবজ করাইতাম, আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার জান কবজ করানি লাইমু, যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই। সুবহানাল্লাহ। লাগি যখন অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ির আর গেলেন। হ্যাঁ ড্রাইভার তোর ফিটো মারি দিতে ড্রাইভারের দোষ নেই, মাথো না ভাই ড্রাইভারের দোষ নেই, দোষ খাস খেওয়ার দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরলা একটা জায়গা রোজানা 70 বার আপনার আমারে ডাকে, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘরে আইতে হইলে তোমরা কুরআন নামক তিলাওয়াত নিয়ে তোমরাও, তোমরা নামাজ নামক আমল লইয়া আও। দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো, এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না, তিলাওয়াত থাকতো না, এরারে একটা সেকেন্ড তোর লাগিয়ে আমি কবরে হাই দিতাম না। আলহামদুলিল্লাহ। কবরিস্তানও যারা
মাঝে মাঝে গরু দীর্ঘা দেন, তার জানিয়েন না কবরিস্তানে গরু দীর্ঘা দেননি আপনারা? জি হয়নি? কবরিস্তানে গরু ছাগল দীর্ঘা দেওয়া যাই আছে? হ্যাঁ, তো দেন এখানে টোটালি যাই না, বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তান দিয়ে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা, কোন সাইড ভাওয়ালা জানোয়ার, দুই ভাওয়ালা জানোয়ার হামাইতা না। ভুলবশত যখন খেয়ে গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তান আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া, বুঝাইনি এখানে দৌড় দে। ওই সময় কবর যখন আযাব হয়, এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষের বুঝে না, বুঝে মখলুকাতে। আর গরু যখন বুধ হয়, ছাগলে যখন বুধ হয়, তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুকুন আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা বলতে পারতে না। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত, খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা হইতে পারতে না। তোমরা খাওয়ার হালত যদি তাকো বাতর খামর মুখ দিতে পারতে না, গলাত লাগে যাইব। ওই সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা ঘর থেকে বাইক নিয়ে বদরপুর যায়, আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই, ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গোলাম তোমার ফুয়া ঘর থেকে বারোইয়া গেছে, তোমার জামাই ঘর থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না। বাইক অ্যাক্সিডেন্টে জমিনে মারা গেছো, হইতে কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও। শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়া বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহি ফুরিয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টস গুলা মানুষের জমিনের মধ্যে ফুরিলায়, তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টস গুলা তোমার পক্ষে ফুরিলায়, আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জন্নত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও, মানুষে ইন্না লিল্লাহি না ফুরিয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায়, এমনকি 10 থেকে অধিক মানুষের যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট বগ্ন করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবর দারনিয়াও যদি তুমি খান্দাও, আল্লাহ আমরার দোহারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস গুলার বার বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, ওলা ব্যবহার জমিন বানাও, ওলা আখলাক জমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর জমিন কেন গোটা তারিণীপুর ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর পানি ফেলায়, তা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজনই তো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সরবাই বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাবর এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠ নিয়ে আনলে দিকার করেন না, জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাই আখইন নানি ওরা আপনি কিতাব রে মজি তোর বাইকে উবাক পানা তুরা ও আপনারা হুনুক আখইন নানি ওখান মাতুন না খানি কিতাব হুনতা ফয়লা হুনাইবা যে ইসাব কিলা আসলা ওখান কইন নানি ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ওয়া ই মাঠখান উবাই আখইন নানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা ফয়লা কই জিও মাতুন না খানি জিও মতলব ওখান থেকে ঠেলা মারছে আপনারা বুঝুন না, এই মন্ত্রী গেছে আপনারা বুঝছেন না। ফেলা মানুষ ওখান থেকে ঠেলা মারে, মনে মনে তার দিলের ঠেলা মারিয়া হয় হায় রে হায় তুমি আর লুচ্ছার কোনো তাওয়ার বাদে মানুষের দিকার করে ওখান কোন না। এলে শরীয়তের মাসলা হইলে কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাইত, কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত, কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাইত, কোনো সুর মরলে তার জনতাকে ভরাইত। তোমরা তো সম্পূর্ণ উল্টা মেসাবকনা 500 টাকা নোট হয়ে গিয়ে শান্তিতে নাই। আর ভাই হেতে তুমি কাদস কে হেতে দন্ডত পাইব কেমনে দেবে, হেতে সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই। হ্যাঁ এই হেতের দন্ডটা হেতি যদি ভরা আনবে হেতি কেটা আপনি হেতি যে সুদ খায় সুদ খালে বলে তো সুদের দন্ডটা রাঙ্গর দেশের নিয়ম তো উল্টা।
আঙ্গুর দেশে যদি সুর মরে তা আঙ্গুর ইমাম আছে হুজুর দান হেতে গজনগা পড়া আর হুজুর পর্যন্ত 500 টাকার ভিতরে ঢুকাই না আল্লাহ হেতেরে মার দেন বলা নিবে হেতেরে মার দিলে কি আল্লাহ মার দিব আরে কোন না কেন আমি নোয়াখালী তো আজও গেছিলাম বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির তো আমার ওখানে হুজুর আন্নার কি ওযু আছে ওটা মগ তো ওযু আছে ওযু না তাহলে আজ তো হইলা নেই তো হামাইলাম ওযুখানা বর্তমান তোমার ডিজিটাল ওযুখানা নেন হামানি বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায় ও নামাজের মুসল্লি ভাই এখানে আইসো আল্লাহর হক আদায় করবার লাগি এই হক আদায় করবার আগে ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতক্ষণ হক আছে যদি মানুষের হক থাকে তে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই পয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক সুবহানাল্লাহ বুঝা জানি এটা আমরা সম্পূর্ণ উল্টা জানি লাগে শরীয়তের মাসলা হলো বিশ্ব নবী ফরমাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তে গিলয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছিলা তোমরা অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করিয়া আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী আর উম্মত নির্ধারিত জায়গা দিল আমার আখেরি জমানার উম্মতি গুলো বড় তিনটা ভাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিন দিয়ে আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত হল লাগিয়া গোটা দুনিয়ার জমিন দিয়ে আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর ঘুরে কই না সুবহানাল্লাহ সত্য আর একটু আছে মাসলা উপরে কিটা আপনি যদি হন্তা কি জমিন 3 লাখ ফেরত জুড়ে ডাবিয়া লইয়াই ক্ষমতার জুড়ে টেকার জুড়ে বেটাগিরির জুড়ে যদি 3 লাখ ডাবিয়া লইয়াই এই 3 লাখ তো নামাজ পড়লে নামাজ উঠতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো আঙ্গুর দেশে এরকম আছে না আঙ্গুর দেশে ক্ষমতার বলে কত বেটা জমি দিয়ে আনছি আনি 3 তলা 4 তলা বানাইছি এখানে হুজুর কলিয়া সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি হয় না তো দোয়া কবুল হইব নি না আমাদের কবুল হইত এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার গিলাফ ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক ইয়া খান্না খাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই আলহামদুলিল্লাহ এমন কি কোন উম্মতে মুহাম্মাদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসরে চুমা খাইয়া চকুর পানি ফেলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সহিয়া কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট হইয়া গেছলাই যত মানুষের সতীত্ব ইজ্জত জমিন নষ্ট হইয়া গেছলাই যত মানুষের হক সম্পত্তি জমিনের দাবিয়া তুমি খাইছলাই আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়ে তার গুনাহ মাফ করাইতো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক গুলো নষ্ট হসলায় যত মানুষের হক গুলো দাবিয়া খাইছলায় তার কাছে গিয়া তুমি মাফ চাই দাও হে যদি তোমারে মাফ করিয়া দিলায় আল্লাহ তোমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এর লাগিয়া আমরা দেশে উল্টা তোমাদের মাটি নিয়ে বিচার করি সাপ কিলা আসলা দুনিয়ার সবচেয়ে বড় সুর হইল সাপ দিয়ে বলা আসলা ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান এই তারিফে মানুষের কিচ্ছু যায় আসে না মগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোনো
পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায়, দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সওয়াল করিয়া তারিফ করিলাই, মেসাব হলোর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও কমেন্টস গুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই এই নারীরে আল্লাহ মাফ করি জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমান আমার উম্মত হলে মন জীবন জমিন বানাও, যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা কোন পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না। পৃথিবীর কোন নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকিয়া পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যাই আর দুনিয়ার কোন দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেসগুলার কারণে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই, কোন হালতে আপনার আমার মতো মানুষের মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোন মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডারের মধ্যে যতজন বসা, আমি জাবির সাহেব থেকে নিয়ে যতজন শূন্যওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই গ্যারেন্টি নেই জায়গার থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিয়েছে, খাপনোর খাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ তোর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হওয়ার লাগে গোলাপ এত বছর থেকে তোমার লাগে আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যাইতো না, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তার কেন বন্ধ হয় না। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিনে কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ করলা, কোন নাফরমানি করলা, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিনে করলাই, পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানো, পৃথিবীর কোন মখলুক দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ যত আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্ব নবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসারটা গা পর্যন্ত থাকতো না, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না। রে ভাই সব মানুষের নিচে দিয়ে খোল্লাতে হবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে না এক মাঠ, যে মাঠের আধা উপরে সূর্য থাকবো, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য এক হাত উপরে থাকবো রে ভাই, প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা উপর থাকবো রে ভাই, খেওয়ার শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো নাই। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইব? আল্লাহর নবী ফরমান ও আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরত আয়েশা ফরমান নবী, যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ আর নারী জাতি পর্যন্ত দেখে নাই, এই আয়েশার তো কিয়ামতের মাঠে মানুষে দেখি লইবা। আল্লাহর নবী ফরমান আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। আলহামদুলিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই, যে দুনিয়ার মানুষের তো ফুটা নিয়ে তো অহংকারিত মনে করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীরে লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীরে লাগায়, এখন তো ফুটা নিয়ে অহংকারী করে। কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়ে 3টা দোয়া পড়ে, 1 নম্বর মুষ্টি মাটি মানুষের মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া দেয়া, যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া দেয়া, যে মাটির থেকে সৃষ্টি হওয়ার কারণে
জমিনে কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শীত না ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়। ও মাটিরটা কি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা? মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম শরীর বানাইয়া দেওয়ার কারণে আই নরম মাটির উপরে নরম শরীর লই অহংকারী আর বেটাগিরি করডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা পাও ভাঙ্গে, ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়ল, হাঁটু খসলিয়া মানুষের রক্ত বাড়ি যায় রেওয়ায়। এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটি পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমারে জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি করডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে না। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার পেটের ভিতরে তুমি আইতে লাগবাই। এই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটের ভিতরে তোমারে হারাইয়া তুই যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছ থেকে ক্লিয়ার করবো। এলাকি মুফাসসিরে কেরাম ফরমায়, আপনি যখন কোন মানুষের কবরস্থানে মিনহা খলাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইবা আল্লাহর গোলাম, ও মাটির বুকুর উপরে তোমারে তুই দেয়ার, হে মাটিটা কি আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করবা, নিজের দিলের মধ্যে ইহসাস করবা, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত হুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করলো, আইস্তারে আমি মাটির ভেতর ভিতরে তুইয়া যাইয়ার খাইল হয়তো আমার ও মানুষের হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবনটাকে অহংকারী আর ফুটানি বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন ফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গোলাম, তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাইয়ার, যে মাটির মধ্যে তুমি অচিরে আবার সৃষ্টি হইবা, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবা। 15 দিন মাস দিন গেলে মানুষ তোমারে খুঁজেয়া ভাইতো নাই, তোমার আকার চিহ্ন পর্যন্ত মানুষ তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম ফরমায়, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে ওটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারা তো আমি মাটির মধ্যে তুইয়া যাইয়ার 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোন লাশর চিহ্ন হইতাম নাই। মগর আমার অত মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে সরকারি আমার এত কবর তুইয়া যাইবা, এই দুনিয়ার মানুষে আমার সিনক বা না সিনক, মগর এলাকার মানুষ অমুক করবো অমুক নাতি বলিয়া জমিনে চিনি নাই। মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা, 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই, ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি, তোমার ওই মাটির বুকুর উপরে তুলে দেয়ার, যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দেয়া, তোমার শরীরে কোনো খাবার থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো হইবা। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায়, কোন গাছের নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন নদীর ধারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায়। পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোন মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করি না, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গা কোন গুনাহ করডায়, কোন বালা খান করডায়। হয় তোরে যুবক লেফর তোলে হেডফোন লাগে আর ইস ভিডিও দেখে গান শুনো না, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না,
এবার আল্লাহ একজন ফেরেশতা তোমার বাবার খান্তর মধ্যে দিছে 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা আর কিয়ামতের মাঠে তোমার সামনে খানে নিয়া ও ডায়েরি ওখানে উপস্থাপন করাইবা নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলো আল্লাহর আদালতের সামনে পেশ করা হইব এত বড় বড় ডায়েরিগুলো দেওয়া হইব রে ভাই আপনার ডায়েরিগুলো দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কোয়েকশন করবা মালিহাদাল কিতাব আয় মওলায়ে কারীম আয় আল্লাহ জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যে পাইলাম না এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আল্লাহ আল্লাহ লগে লগে ফরমান গোলাম জমিনের মধ্যে যত ছোট গুনাহ জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি ফসলায় হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই বুঝতে পারে নাই আমি আল্লাহ সবগুলো ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম নাউযুবিল্লাহ লাগি দেন যে গুনাহ হডায় কোনো ভাই যদি তোমার বই থইয়া অন্য নারীর লোকে যদি তুমি বনাওয়াতো হয় তোমার ওয়াইফে বুঝেন না তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতে না হালাহালিয়ে বুঝতে না আর তুমি তো মনে হডায় যে তার নিফতি মুকাত গিয়া বানাইমুল্লাহ বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় ওই তার তুই চিন্তা করিস না আমার থাইর মেটার আমি সমালমু কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইড করবো কেন আমি আল্লাহ বুঝাইয়ার নাই এর লাগে খাতার তুলে বইয়া লেখর তুলে বইয়া ব্ল্যাঙ্কেটের নিচে বইয়া যেন যে গুনাহ করবা দুনিয়ার কেউ জানুক বা না জানুক আল্লাহ জানত্রানি আতুল্লাহ আল্লাহ জানত্রানি এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়া না কম করিয়া হ্যাঁ খালি খান্দাইতে মেসা বখল নিয়া যারা যে খান্দাইতে ঠান দোয়া কবুল নিয়ে একবার ঠেলামার শিকার হঠায় হ্যাঁ খালি দোয়ানা প্রায় মেসা বখল দোয়া কবুল হয় না কেন মসজিদের ইমামে শুক্রবার টিফিন খাইতা আর শুক্রবার টিফিনের মজা বেশ দিনাগুলোর টিফিনের মজা বেশ হারাম ব্যবসায়ীগুলোর টিফিনের মজা বেশ হাসান আলী ভাই দেখো অত খান তেল গাড়ি খরি থুয়া একেবারে আর মেসার होता वाह क्या बात है बहुत अच्छा खाना बनाया है खाने से बहुत मजा आएगा হাসান আলী ভাই অত খাইতা মজা খাইতা এই খানিক যদি মজা হয় কিন্তু খবর আদব কত খানি ঠিক আছে লেগে আমি ফার্স্ট পয়েন্টও মাতি ইসলাম শুক্রর জনতা শুক্র দি ফোড়া খোয়া দিনাকুরের জনতা দিনাকুর দি ফোড়া খোয়া অবৈধ ব্যবসায়ী জনতা অবৈধ ব্যবসায়ী দি ফোড়া খোয়া তা মেসা বহরিতা জনতা যাইও না ও দেখো মানুষ সাই দইবা শরীয়তের গুনাহ তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সমাজ সমূহে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয় যদি তোমার সাইজের ব্যবস্থা আছেন আগর জমানাত কোনো ফুয়া কোনো ফুরি বাকাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া হইতা ওগুর বাপরে মসজিদ আনো ওগুরে মসজিদ আনো ওগুরে মসজিদ আনো আর যত সময় জানে কই অনুরোধ তো দূরা হই যাও কইতা না তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না বেশ আসলো কম আসলো আর এখন পুর ফুয়াইতে একটু ফুরুক্তি বারইয়া ফুরুক্তি লিয়ে আনতে দৌড় তুলে তোর মুরব্বী হলে কইবা হালাও আর দেওয়া কিতা করতে নিচে গেছে কিতা করতে বিয়া হড়াইয়া দিলাম ওখান কই না যে হালাও বাড়তে বিয়া হড়াইয়া দিলাও দেখান খুইলায় বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ কমলো পাইল না নি এই প্রজন্ম যদি 100টা 100 গুণ হইতে বাদর প্রজন্ম 100টা 150টা নি বানানি এখন দোলাত এখন তো বিয়া করলে বাইওয়ান গেট ওয়ান ফ্রি বহু লোকে হালি ফ্রি ওলা অবস্থা রানি এর লাগে এখন কোন পার্কও গেলে ফোর লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাইওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না বলে বাইক কর লগে এক টুন্ডার লগে তার টুন্ডি আর বাইক করে ফ্রি ওলা অবস্থা রানি এখানে জিওয়নি এর লাগে শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজে শরীয়তের বিচার নাই এই সমাজও পাতুন না খানে ও জিও কি অবস্থা হলা নি বেটা ওই বাতুন বিয়া করতে নি জিও বিয়া করিয়া বেটি সারি দিবে নি জিও তইল সব জায়গা জিও না আর সব জায়গা জিনাও না এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হল কোনকে যদি সুদ খাওয়াতে তার জনতা সুদ কুড়ি ঘোড়া কুয়া আপনারা ভুলা একটু আপনারা এই শিল্পের বড় মসজিদে কোনো ঘটনা এই মতো করছেনি
এখন সুৎখোরের সংখ্যা বাড়িছে না কমছে? এখানে বিচার শিকার নাই। আর না ও হামসার মানুষের হইয়া এক সুৎখোর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাব হল না, কোনো তলবুল ইলম না, কোনো দাড়ি ভাঙা হাদিসা মুরব্বী হল না, খালি সুৎখোর আনি খারাপ হোক কুয়া আর জনতা ফোড়াক কুয়া আরে সুৎখোর টুকাই আনিয়া বাইরা মানুষ তো এক জনতা খালি লোকের মানুষটা হইনি বাইরা মানুষ হইয়া দিকে আপনার হুজুর এই জনতা ফোড়াই হুজুর কই ওদের আং করতে সত্য হুজুর সব বাইরে চলে গেছে কেন হেতে তো সুদ খায় তো রোজা কেটা হরাইব হেতের কিন্তু হেতি হরাইব হুজুর হেতি কেন হেতে সুদ হেতি সুদ খায়। তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা হরাইবান। আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্মের বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদের আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবো না। কিন্তু বিচার এখন আসেনি, বিচার করতে হয় যারা মসজিদে বইয়া বিচার করলা থাক দেখে সুদ খাই এগুলো বাইক যাইও না খাইও না বইও না এগুলোর লোকে চলাফেরা করিও না যেটা মসজিদে বইয়া বিচার করিয়া দিলা থাক খাইল গিয়া যদি ওকে গিয়া গরু সাইটটা উঠায় ওদের কিন্তু বইয়া বড় বড় মাত দিছে ওগুলো খাই তার বাড়ির সামনের টেগুলো সিরার হান্ডি খালি ঘোরাত ঘোরাত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম। হ্যাঁ তুই সমাজের গুণা বাড়িতো না এখন তো কিন্তু বিচার করলে কিন্তু তো বড় সুদ ধরা। এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায়, এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায়, এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রং। এর লাগে তো সমাজ পরিবর্তন নাই। ওয়াজ তো হইতেছে, ওয়াজ চলতেছে ভাই, ওয়াজ তো হোগা ভালো ভালো আলিম হলাম ওয়াজ করাই কিন্তু শরীয়তের বিচার এটা কি জমিনের যুবকসকলরে কইয়া ফোনও সময় কম দিয়া রিলস ভিডিওর সময় কম দিয়া ফেসবুকের সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজগুলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত ল ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনে ফায়দা পাইবা। অথবা মেহবুবুল হকের মতো মানসুল্লাহ খান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব। পৃথিবীর কোনো বেঠায় চাকরির দরে চাকরির বয়ে নেতাগিরির দরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না মুখে দিয়া জবান বার করতো না ঠিক কিনা ঘুরে হই ঠিক কিনা। তো আপনারা সচেতন হওয়া লাগবো, আমরাও সচেতন হওয়া লাগবো। অন্যায়ের অন্যায় হকুয়া সমাজে যদি দিন প্রতিষ্ঠিত করতে হইতে নেয়ারে নেয়া হকুয়া তখন ওয়াদেও খামা লাগবো, সমাজে ঐক্যবদ্ধ আইব। ওই একজন ওদা আপনারা পারলে বৈকট করিয়া আমার খবর দিবা আমি কসম হইয়া হইয়া দ্বিতীয় দিন শুক্র হইতে মতো এক শিক্ষা হইব। আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবনারায়ণপুর হামসায়াগুলো কিভাবে এই মসজিদের একজন সুৎখোর মারা গিয়েছিল, ওনার জানাজা পড়াইয়াছেন একজন সুৎখোর। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটার ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা মুখ নাম লইব না। অথচ বিশ্ব নবী ফরমান কোন মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার গুনাহ করলো। আর মুফাসসিরে কেরাম বলে ফরমান 35 বার নাই ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুটুনি মায়ের সাথে 70 বার গুনাহ করলো। আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় কোন জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর। ওই মামার নামাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার মুরব্বী সাহেব বুঝাইবা আগে খতমে সুরাইলে এলাকাত মেসা বলে খতমে সুরিতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মুড়ি দিত আর নাইলে রুগী শুধু হয়ে দৌড়াইতো ওলান। আর এখন তো খতমে ফুরাইতে 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 না এখন কি খাই তিক্তা খানি আর হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি কইবা এতে মেসা বকর দোয়া কবুল হয় না মেসা বকর দোয়ার কথা কইলাম নি। এখন যে বেটার বাইক মেসা বেয়া ফুরিলাম মেসা বকর কইলা চা নাস্তা দেওয়াই না নি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসা বের খাইও তুই বাদু শেষ না নিবাদি। নবীজি ফরমায় যে 1 লোক মাছ হারাম খায়। আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যে মানুষ তাকায় মানুষে বড় শান্তি হইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণ মানুষের তারিফ করিলায়
আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমের দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টস করবা আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম দেওয়াই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাজারি করিয়া দুনিয়ার মানুষে বলতো খান্দিলা 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় ওনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হলো আল্লাহর একটা গজব জমিন থেকে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আপদ জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুই জিন্দগি দেখি তা হরতায় জিন্দগি মারা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে হাত তালিতে হয় আল্লাহ শীত মারার উপর জায়গা হালকা ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদে ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাগান বড় হামসায়া জায়গার নাম হইবার হামলায় বেচারা তেরাবি নৌলা রমজান তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেরানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেইনদারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইবে দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাঠ। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবি থেকে বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া ফেলে আল্লাহ হুজুর হুলচন্নি করে কিথা ওরে না ফরমান দে আল্লাহ কি যে উঠাইছে জমিন থেকে যাও হাঁটতা খান তুই করে খিলা ওইকে সবসময় 1200 ধরতে খালিয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম উত্তরাবি ভরে যাইতে আমার ওরা বাড়ি কমেন্ট সোখান খতরা এটা এহসাস সোখান আইলো এ আল্লাহ আমি জাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাড কমেন্টস গুলা করে তো তার দোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টস তো আমার একটা আলাবাস করে দিল। এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবাই, এমন এক মাঠও যাইবাই যে মাঠ তখন আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য বেখালি ঘুরে থাকবে ভাই। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানার সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা, এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিষেধ খোলা দিয়া কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জান্নাত দিন আপনার মেটার জাহান্নাম দিল আপনার মেটার। মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ের ফুরিয়ে পরিচয় দিত না। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবে ভাই। দুনিয়ার কোন মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে দেখো গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখব আর জাহান্নাম দেখব আপনার মেটার। মগর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যটা শুরু হইলা কোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারা নবী আপনি ফরমায় আল্লাহ আখির জমানার নবী কোন জায়গার মধ্যে গিয়ে খান্দিতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া পাইবা হৌদে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। সুবহানাল্লাহ।
নবী খান দিবা এমনি আর নবী হল পেরেশান হইয়া খান দিবা আমরা তাহমি উলঙ্গ এখন সারা শরীর খবর আছে কিয়ামতের মাঠে ওরা শরীর খবর থাকতো না এক গেছা টাকা পর্যন্ত থাকতো না একদিকে জাহান্নামে আওয়াজ দেখো গো আল্লাহ এই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিছিলাই ও দিন মুখ হইলে আমরা ফেক করিয়া খালি দিতাই আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামের বড় জবর পেটো লাগছে সহ্য করতে পারি না যদি আপনি আপনার নাফরমান গুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানব জাতি হল থাকবা একটা বার্তা হোসেন কোন নবী আপনার আখেরি জমানার উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী আপনার আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমারে জমিন খানো করছো আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে খুঁজাইয়া পাইতা নাই তিন জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা সুবহানাল্লাহ পড়ো হযরত আয়েশা আর বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন তিন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না মায়ে ফুলিয়ে পরিচয় দিত না সব নবী হলে নফসি নফসি হয়ে খান দিবা ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়ে যাও আমি এতিম নবী এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়ে যাও এক নম্বর আমারে ফুলসিরাতের ঘাটের মধ্যে গেলে পাইবা কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতের ঘাট বানাইয়া দিব রে ভাই জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান্নামের ঠিক মিডিলে আল্লাহ ব্রিজ দিয়া দিবা ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা ততজন উম্মত জান্নাত হইবাই ও নবী ফরমান আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা প্রত্যেকজন উম্মত করে এত দরি দরিয়া আমার উম্মত করে ফুলসিরাতের ঘাট ওখান পার করমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতের ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা বিশ্ব নবী ফরমান আয়েশা ফুলসিরাতের ঘাটের মধ্যে যদি না পায় আমার উম্মতরে গিয়া কইয়া দুই নম্বর ঘাট পাইবা হাউজে কাউসারের দ্বার যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান করলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তের হাত দিয়া পান খরাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানা দিয়া যদি আপনার উম্মতে আপনার না ভাই আপনার উম্মতে আপনার তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমার হাউজে কাউসারের দ্বারখানা যদি না ভাই আমার উম্মতে তিন নম্বর জায়গা খানো পাইবা আপনার মিজানের ঘাটের মধ্যে পাইবা যে মিজানের পাল্লা দিয়া প্রত্যেকজন উম্মতের নেকি আর গুনাহ আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতের নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানের দ্বারা তাকমু সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মুখর মারিয়া দিলাইবা কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তান জবান আল্লাহ মুখর মারিয়া দিবা তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা এমনকি বিশ্ব নবী ফরমায় যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ করছলাই যে গাছের নিস্তান বইয়া তুমি গুনাহ করছলাই ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহ আদালতে সাক্ষী দিব সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত
কিয়ামতের ময়দান ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। আরে আল্লাহ মায়া মোহব্বত করিয়া, যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিল, নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ওই দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিব, ফামান তুহদিহানিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন কামিয়াব, যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো সময় গফ বয় নানি ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে। কোন লাইফ? আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি, মগর আল্লাহ কর না দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহদিহানিন নার, ওই দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ওই দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমার মায়ার দয়া করিয়া কইমুরে গোলাম তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানুষ জাতিরে যত মানুষে নামাজ ছাড়িসলাই, যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রে ভাই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিনটা নাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলাই, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরে তো জাহান্নাম দিতে পারতো, আল্লাহ কেন মানব জাতির পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্বনবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথর মুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠ জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশন ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের দারোগা দিন তাকবারে ভাই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকবা। এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না, তিল ওখান বড় দবর পাষণ্ড থাকবো। আল্লাহ মালাকুল মউতরে ওলা পাষণ্ড বানিয়া দিলা। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো, দিল কেমনে মায়া থাকতো রে ভাই? আল্লাহ যে মালাকুল মউত দিয়া দিলা ও মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো না। হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থা যদি মানুষের বুক থেকে মানুষ জমিন খালি করতে পারো, বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা, ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা,
এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের দিন দ্বারকা থাকবা, জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা, এই মানুষ থাকবা কালো মুখা, চৌক গুণাঙ্কার মতো লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নৌকোফল থাকবো। আল্লাহ ফরমান আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু, যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক, এন দিলখান বড় পাষণ্ড থাকবো, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালতে রিকোয়েস্ট করবা। আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাযিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবাই, যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই, এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জ্বালাইবা, আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতায় ফরমান আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয়? আল্লাহ সঠিক তো কঠিন ভাবে আনসার দিলা লিয়াযুকুল আযাব। এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জন্য সুদ হইয়া যত মজা পাইছলাই, ঘুষ হইয়া যত মজা পাইছলাই, নাফরমানি করিয়া যত মজা পাইছলাই, অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমির মধ্যে যত মজা পাইছলাই, প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিন পাইছলাই, ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী, ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়া নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারত না, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিক একটা চিঠি দিয়ে হলো জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর ধরে তাফসীর জালালের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম হলে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামী হল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কোয়া যে লাইফের কথা নবী যে কইতে মিনান নাস বাবা কাহু দাখালাল জান্নাহ। ওলা লাইফ বানাও, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না। ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। তো রমজান ওয়াদা করুক কোয়া, নিয়ত করুক কোয়া, আগামী কাল আল্লাহ হায়াতে বাঁচাইতে ফাস্ট তারাবিহ আমরা পড়িতাম, আল্লাহ আদায় করানি লইতা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওগুলো পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আর তো এর লাগে যত ভাই আনতে মানুষের হক মারিয়া খাইছেন, এক কথা আমি বুঝাইছি আপনারা যে সতীর্থ চরিত্র লইয়া যারা টানাটানি করেন ইলা বেদান আছে। প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি তুই অন্য লোকে ফলমাত হই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে না, প্রায় বলিন তো ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমের সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা, অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন। পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝুন না খেলে গর্ভবতী আর অন্যর লোকে যখন হনমাত হই তাইলেও তো পরকীয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত শেষ করিলিয়া, আপনি যদি আপনার গর্ভবতীয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাই গিয়া, মুম্বাই গিয়া, পৃথিবীর যে কোনো জায়গা গিয়া, আপনি যে গড় যে গাড়ি থুয়া গেছলা, যে বউ থুয়া গেছলা, ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইল হক বেটিরে দিয়ে অন্য ঘরে নষ্ট করা নিল। এখন লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা, আর বলি তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে না।
এলাকি পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে, এক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে যার আমরা সমাজ ওলা হয় না জলক বার্তা মাঝে মাঝে নিউজ বানায় মাইক্য মাই 2 হরুতার মাগর থেকে বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে, মাঝে মাঝে বানায় না আপনারা ওখান বুঝুন। আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও, এই মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল কোনো বেটা যদি তার বেটি ডিভোর্স দে তালাক দে, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগে বেটিন্তরে তালাক দিখায় না, ভুল বশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা, মুফতির কাছে গিয়া কাজিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা হয় আমি আমার বউরে তালাক দিছি। কিছু বাইন তো কইবা আমরা আমার কাছে তো ফোনেতে হাজার ফোনা হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিও হইছে না। ও ভাই তালাক তালাকর মেটার বেটির লোক না, তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস, বেটিয়ে হুনুক চাহে না হুনুক ক্লিয়ারেন্স হইল আপনার টাইম। এখন যদি আপনি তালাক দিয়া কই দিছই না আর সত্যিকারে যদি তালাক দিলাই পরবর্তীতে এই নারী লিয়া যদি আপনি সংসার করেন যতদিন তাই লগে আপনি শরীয়তের যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস এটা হই দিব জিনা, আর জিনার থেকে যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না, জারত সন্তান মানে ফুঙ্গা হইব। মাত বুঝছেন নি খান ক্লিয়ার হইছে নি খান আইন আরো তোরা বাঙ্গিয়া তোরা মাতিলাই বেজার হইতো না তো কেউ। 2 নম্বরে শরীয়তের মাসলা হইল কোনো বেটা যদি তার বেটিকে ডিভোর্স দিলায় তালাক দিলায় তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতে ওই বেটিয়ে। অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তার ফুন্না গাড়ি চাই আবার সন্ধিতা তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতে হয় 3 মাস না 3 মেন্স বুঝবা মালা করি মাসর গফ না মেন্সর গফ। আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম এটা আপনারা বুঝেন, এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম, এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা। দেখুন আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা, আর দেখুন আমার বাসায় এগুর নাম রাখছি ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝুননি ফাটা বিয়া এটা তো হয়নি হিল্লা বিয়া হয় না। আসলে তো শরীয়ত কোনো হিল্লা বিয়া নাই, কোনো জায়গা হিল্লা বিয়া নাই। এর লাগে আমি এগুলো ফাটা বিয়া করি মানে কিছু মুফতি হলে ঠেকা খাই যা আর তারা হইবা তুই যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দুরা এগুটার বিয়া দিলাস না হুজুরে খোঁজ বাদে ছাড়ি দিত, এরা কিন্তু শরীয়ত যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন, বিয়া দেওয়ার বাদে শরীয়তের হুকুম হলো যে বিয়া করছে হে লইয়া সংসার করতো আমরা আউরি মাসলা এক মুরব্বী হলোর দিলাম 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো, তুমি কি থা শরীয়ত লইয়া আইলে না ও 3 মেন্স বাদে মাত বুঝা জাননি ভাই 3 মেন্স অপেক্ষা করতা। কোনো বেটা যদি তান বেটি ছাড়ি দেয় আবার হইন না হুজুর আমার বেটি ভাই তান খিলা লাইন করি দেখুয়া ও শরীয়তের কথা হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাই রে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো এখন কোন পুরুষরা তো দিতা তাই দিলা জোয়ান ওলা জোয়ানের লোকে বিয়া দিতা, এবং তাই যদি বালা হ্যান্ডসম হয় স্মার্ট হয় বিউটিফুল হয় আর তাই লোকে যদি ল্যাংরা এগুলো লোকে তাইরে বিয়া দেয় তাই করে বসি বলি মাতুন না খেলে এলা শরীয়তের হুকুম হলো ইলা জায়গাত বিয়া দিতা না বাদে টাকা 10,000 দি ছাড়াইতা, টাকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না। এর লাগে আপনি বিয়া দেখ কলে এক জায়গাত এরপরে যদি হে সংসার করিলা তো করছে আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দেয় তো বলা শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরো 3 মেন্স অপেক্ষা করতো সারলেও আপনি লগে লগে ভাইতা না ইয়ার খেয়াল রাখবা কারণ গাড়ি গেড়ি দিয়ে আসলো বাক্কা হয়ে দিন। এর লাগে আপনি আরো 3 মেন্স অপেক্ষা করতা 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা শরীয়ত যাইবে। এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মেমুরের দেখলে খইন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হড়াইয়া এর দিকার ফরিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছেন তুই না খালি তো হিকে তালাক দিলে তুই কি বিয়া করো ওদিকে ভাইলো খালি আর ওই মাত্র আসিবা না আমি তো আসিবার কথা কইয়ান না আপনারা বিবেচনা করেন
দে বেটা বিয়া করছে হেকে সারিছেন তো হেকে সারলো না তুই না বিদলাইয়া খাইলা হালা বাদ দে বিয়া হারাইয়া দিলাও ই হালা বাদ তো অধিকারী কো তিল খেডা লাগি বলা তোমার কানে বাইরে বারখা লাগি যারা কোন হালা বাদ তো এরার বাইরে বারখা ফেলা তা সূত্রার ডাল দিয়ে ভাই দিন এর লাগি হয় সারি তো এর বাদে ও বেটিও কো তার কাছ থেকে যে আড়ুয়া আনছে ওয়ারওয়াত থেকে হরাইয়া নিয়া 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা হরা খোয়া এর বাদে আড়ুয়া বিয়া হবে এর লাগি ভাই যার সন্তানের সমাজ পড়ি যার বিয়া আর কিছু মেসা বখল আছে সারা না কিছু মেসা বখল সব না ঠিকা 5000 10000 খাইও ভাই আইও আমি বেলা হারি হালাল করিয়া দিই তোমার তান্ডও কিছু দরকার লাগি তা মেসা বখল হইলে খালি কইনা নি আপনার মেসা বখল ফরদার ভিতরে বিচার কি হইছে ইজাত মূল্যায়ন করে ফরদার ভারে বাইরে গেল লেংটা হল লাগি ভাই বেজার হইও না শরীয়ত তালাক নাই সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক বহুল বশত যদি তালাক হয় তে শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে আবার আপনার পুরান বউ হইতে পারবা কিন্তু তালাক দেবারও নিয়ম আছে শরীয়তে করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তে পয়লা নম্বর হইলো আপনি আপনার বউরে বিচার করতে আওয়াজ রিগুন না বারিক সিংলা লইতা বারিক সিংলা মিটিঙ্গার ভাইগুন বেতুবাসর ভাইগুন বাখালর ভাইগুন লইয়া ফিটিন নিছে নরমংস তিন বেদুরা বাড়ি দিতা 3 বাড়ি দেখবা 5 বাড়ি দেখবা 7 বাড়ি দেখবা বেদুরা বাড়ি দিতা এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা মানে তাই হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখবা ইনো যদি হয় না ও শরীয়তে হর আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে দিতা টোটালি এক সপ্তাহ লাগে কয়দিন কোন লাগি এক সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝেন স্ত্রীয়ে বুঝিছে আপনার কদর তো আর তালাকের গোপ আছেন নাই এর বাদে মানছে না তখন ও আপনি তালাকের সিদ্ধান্ত যাই ও শরীয়তে দেখুন আপনার ওয়াইফের যখন মেন্স প্রবলেম হইব মেন্স প্রবলেম থাকি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরের নামাজ পড়ো কুয়া বা আসরের নামাজ পড়ো কুয়া ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরাইবা ওই সময় আপনার নাম ধরিয়া হুক্কা করে ও সকিনা খাতুন আমি তোমার জামাই হইয়া বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম কিন্তু তুমি বুঝছো না ও তুমি অমুকের ফুরি অমুকের হইয়া আমার তরফ থেকে তোমার এক তালাক ও এক তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম মানে আরেক মেন্স পর্যন্ত ইনো 3 তালাকের গফু নাই এক মেন্স অপেক্ষা করার বাদে এক মেন্সের ভিত্তি যদি তাই ঠিক হয়ে যায় তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন তো 2 তালাকের মালিক তাই নাম্বার 2 যদি বুঝ হয় 1 মাসে ঠিক হইছে না তে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আর এক মেন্স পর্যন্ত 2 তালাকে যদি ঠিক হয়ে যায় তে 3 নম্বর তালাকের দরকার নাই কোনোদিন ভুলবশত বেলাইয়া যদি এক তালাক কইলেন তো শেষ রসি সিঁড়ি গেছে এর লাগে আর জীবনে তাই এক তালাকের মালিক 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ ও তালাকের শরীয়ত মুআফিক সিস্টেম ভুলবশত নারী জাতির তালাক দিও না গুসা করিয়া দিও না জায়েজ না যথাসম্ভব সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবী দিও সাহাবায়ে কেরাম হলে বুঝাইছেন নারী জাতির বুঝাইয়া সংসার করিও মগর পর নারীর লগে আসক্ত করিও না কুরআনে আপনারা 4 নম্বর ফারা সূরাতুন নিসা হইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও পৃথিবীর পুরুষ জাতীয় হল এক বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই মাথায় বাল্লা বাল্লি করেন এনার্জি বাড়াবাড়ি করেন আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ফাললে 2 নম্বর বিয়া করিলাও মগর পরকিয়া করিও সুবহানাল্লাহ হইতা না 2 বিয়া করো 2 বিয়া করিয়া বুধবারে আবু খাম হইছে না হেতে গো মাথায় এমনি এমনি ঘুরাঘুরি করতেছে ও কোরআনে করো সুলাসা 3 বিয়া কর তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না টাইপিং করিস না আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না বরং 3 বিয়া করিস না এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি তার মানে বুঝা যায় তো হইলে গুসা করে দিবা এর লাগি না পরকিয়া প্রেম কোন দিন শরীয়ত সম্মত না বরং গুনাহ জিনার গুনাহ কবিরা আসদুল হারাম আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন।